মানুষ দেখুক ইসলামী দলে, ইসলামের ভিতরে আসো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আসবা তো পরিপূর্ণভাবে আসো। একটু জোরে কান। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সালমান ফার্সি, উনি সব হালাল মনে করত, উটির গোশত উনি মনে করতেন না। তখন এই আয়াত আল্লাহ নাযিল করে যে আমি আল্লাহ তাআলা উটির গোশত হালাল করেছি, তুমি কেন এটা খাও না? সাথে সাথে উনি আসরের পরে দেখে কি উটির ভুনা গোশত উনি খালেন। আমি মদিনায় গেলি ওই হোটেলের থেকে কিনে খাই, আর না হলে আমি নিজে রান্ধি, আর তো দাদিরই নিয়ে যাই। ও বুড়ি ও তাবিজ তো সব সময় থাকে, যদি কই যাব উনি রেডি সারা। স্ত্রীর কাছে থাকা ইমানের অঙ্গ। যাদের স্ত্রী নাই তারা এই মজা বুঝবি না। হুজুর বলছেন স্ত্রী হলো আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম, পৃথিবীর দুনিয়ার সবচাইতে উমদা সিঁড়ি হলো স্ত্রী। যার স্ত্রী নাই তার কিছু নেই। ঠিকই তো কথা কয় না, কথা কয় না। যার স্ত্রী নাই তার কিচ্ছু নাই। এবার আমি চলি হযরতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি রাত্রে মাকে বলল, মা আমাকে তুমি একটা কুরল দাও। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, রাতের বেলা ইব্রাহিম, না না এদিকে বসো, হায় তা আমার মতন সাদা হয়ে গেছে। তাহলেও আমার সাথে তো বয়স নাই, আমার 97, আমার 80-র কাছে না, তাই দেখো দি আমার 17 বছর। দাদা ভাইয়ের দিক তাকা। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলল, মারে কি শোনা পাখি, এই দিক তাকা। ইব্রাহিমকে বলেন, বাজান কি করব? বলো একখান কুরল দাও। কুরল চেনেন তো, কাস্টে কাটে। একখান কুরল দিল। রাত্রি যত মাটি মূর্তি ছিল ফাদারবাল ইয়ামিন, ডান হাতে ভাঙে ফেলল। নমরুদ ডাকলো, এ কাজ কে করেছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওরে নমরুদ, এ বাটপার, শব্দটা বলেন, কথা ভয় করতে নমরুদ আছে নাকি? তাহলে ভয় করলিস কেন? তোর কত বড় দুর্বল মান। এ বাটপার, তোর এই মূর্তিগুলোকে ভাঙছে এই বড় শয়তানের কাছে জিজ্ঞাসা কর। কোরআন শরীফের আয়াত, এ দেশে যদি আপনাকে থাকে কোরআন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আপনারা আমার সাথে জোরে খুশিতে বলেন না আল্লাহ, এটা আমি কোরআন কথা বলছি না বানাইছি? হাত উঠা, হাত উঠা। আল্লাহ পাকের কথা। ইব্রাহিম বলে, এই বাটপার, এ নারীবাস, এ লুচ্চা, এ মেয়েদের প্রসাব পান করা শয়তান, তোর ওই বড়টারে জিজ্ঞাসা কর। ইস, এই আয়াত যদি কোনো মেয়ে পড়ে, আল্লাহ কোরআনে বলেন, এই আয়াত যদি কোনো মেয়ে পড়ে, আল্লাহর কোরআন স্পর্শ করে বলছি, তার স্বামী অন্য জায়গায় লুচ্ছমি করতে পারবে না। মেয়েরা যারা আছো, এই বইটা নিয়ে যাবা, এর মধ্যে সব দিয়ে দেই। তোমার স্বামীকে যদি কাউ বসো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে। মানে তোমার এত বাধ্য হয়ে যাবে স্বামী, জীবনে অন্য কোন মহিলার কথা শুনবে না।
আর পুরুষ যদি পড়ে তাহলে তার স্ত্রীর দেহগুলো অন্যকে বয়ফ্রেন্ডের কাছে দেবে না। আজকে দেখবেন মেসেঞ্জারে, তারপরে ইউটিউব দেখে প্রায় নারীদের বয়ফ্রেন্ড, কথা কয় না যাইয়াই দেখবে, দেখে বয়ফ্রেন্ডে কাজ করতেছে। মনে করছিস কি এত সাংঘাতিক মা, ধরে এখান রোমাইল দাও, নেবো না, নেই আমি একটু দেখাই। এরম করেন কেন? আমি কি রোমাইল নেবানি? আমি গরিব, খালি একটু দেখাচ্ছি, দেখবে এইরকম করিয়া কি এরকম করে না, মেয়েরা গুলো করবে না। সেই জন্য এবার আপনাদের নিয়ে যাই। তোরা যে কি করিলি, আমার সাথে খুব সুর দিবি, যে সুর দিবি না সে রাসূলের দুশমন। তোরা এ কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। হাত উঠা, যে হাত উঠবে না হাত আল্লাহ ক্যান্সার দেবে, হাত উঠা। তোরা এ কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা তাদের মন্দিরে গীতা পাঠ করিলি। তোরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, গোপালগঞ্জের দাদা, বুড়ো দাদা, সেক্টর কমান্ডার পিএসি ডক্টর নজরুল কয়, তোরা ওলি আল্লাহর কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠা, তোরা একই করিলি, তোরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। ফতুয়ার স্বামী, রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হলে তোমাদের বিচার হবে। ফতুয়ার স্বামীর ভিতরে আছে, যদি কোনো মুসলমান বেধর্মীদের কোনো উপাসনালয় যদি অর্থাৎ পাহারা দেয়, তাদেরকে 10 চাবুক মারো। একদিক তোমরা মসজিদেও যাবা, আবার মন্দিরেও যাবা, পূজোর মণ্ডপে যাবা, আবার হজ যাবা, এগুলো 1 নম্বর বাটপার। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। এদেরকেও শরিয়াতের বিচারে, আমি যদি বাঁচি পার্লামেন্টে মুসলমান গেলে এদেরকে ধরে ধরে বিচার করা হবে। পালাইবি কোন জাগাহের মুনাফিকরা, পালাইবা কোন জায়গায়, সেই দিন তোমার মন্দিরের মুশরিক বাজানরা, ও বাটপাড়েরা, তোদের কেউ বাঁচাইতে পারবে না। দাদার সাথে হাত উঠা, যেগুলো করুণ হয়ে সারছে। ও বাটপাড়েরা, আল্লাহ কোরআনে বলেন, ওয়ানা নাবিদুম মা আবাদতুম। হাত উঠা, নারাই তাকবীর। হিন্দুদের মন্দির পাহারার জন্য প্রয়োজন হলে আমাদের দেশের পুলিশরা পাহারা দেবে, তারা আমাদের ট্যাক্সের বেতন পায়। মার পড়ে না মাসির পড়ে, মার পড়ে না মাসির পড়ে। এখনো ডক্টর বেঁচে আছে। এই দেশ কিভাবে চলবে? আমি ইংরেজিতে 16 খণ্ড বই লিখেছি, বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। উঠতে এদিকে বেড়া, ওটা এদিকে দাঁড়া, আমি তোর কাছে টাকা চানে। এর কাছে আমি এর মোবাইলে কি, ওটা কি, ওটা পিডিএফ ফাইল আমি কে দিয়েছি, তোর নাম কি জানো? রিপনের কাছে পিডিএফ ফাইল দিয়েছি। আমি মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম 12 বছর, সেই সময় আমি এইগুলো কালেকশন করে দিয়েছি। কিভাবে পার্লামেন্ট হবে, কিভাবে ম্যাজিস্ট্রেট বিচার করবে, ব্রিটিশের আইনকে আমি যখন ইসলামী হুকুমত হবে, ব্রিটিশের আইন এদেশ থেকে চিরতরে তালাক খেয়ে যাবে। হাত উঠা। 3 তালাক না, 3.5 তালাক দিয়ে আউট করে দেবো। তুমি একটু আগেই শুরু করেছি, জমিন কার, আমরা কার, আইন চলবে কার, চলছে কার? শয়তানের আইন চলছে। সব আমার কত আজকে একেবারে বুঝই দেবো আজকে। এরপরে যদি না বুঝিস, যাই বোর গলা ধরে শুয়ে থাকবে, তোর মতন আমল শুয়া শুনুন যাবে না। কিভাবে কোরআন শুনাইতে ভাই, আমি তো হাফেজ মানুষ,
কোরআন দাঁড় করতে হবে না। ওয়াস্তামা 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 ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব। হায় 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 হায়, পার্লামেন্টে যখন যাবে 1982 সালের শুক্রবার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমি ডক্টর নজরুল তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, আর আল্লামা ডক্টর বারী সাহেব, যিনি আহলে হাদিসের মধ্যে সবচেয়ে ভালো বংশের সন্তান, দীর্ঘদিন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। আল্লাহু আকবার। আমাদের 3 ভাই ডাক আসলো। আমরা বৃহস্পতিবার রাত্রে 3 ভাই ইহরামের কাপড় পরে কাবা শরীফ, মক্কা শরীফের পূর্ব পাশে, কোন পাশে? কাবার দরজা কোন পাশে? পূর্ব পাশে। দরজার কাছে বসে তাহাজ্জুদের নামাজের পরে তাকাই আছি, সকালবেলা সিঁড়ি দিল, সিঁড়ি দিয়ে উঠলাম। ওঠার পরে কাবার ভিতরে 4টে খুঁটি। কয়টা? আরো জোরে কোন কয়টা? কাবার ভিতরে। এই জায়গায় যে আল্লাহ কুরআন সাক্ষী, মিথ্যা বললে তুমি জানো মাওলা তোমার কোরআন ধরে বলি, কাবা শরীফের ভিতরে ঢুকিয়া স্বপ্নে পালন হয়ে গেল। আমি নামাজ পড়লাম, কাবার ভিতরে কোনো দিক লাগে না, যেদিক ইচ্ছাই তুমি নামাজ পড়তে পারো। ফাইনামা তুয়ান্নু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হাত উঠা, নারাই তাকবীর, হাত উঠা, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে ভুলে গেলে কেন? এই ঠুকির মধ্যে ভুলে গেলে কি আর মানে তখন বোঝা গেছে। নারাই তাকবীর। একেবারে মেয়েরা শুধু আসতে বলবি, যদি কোনো মেয়ে না বলিস তোর কিয়ামতের ময়দানে খবর আছে। মুসলমানের মেয়ে যারা, তবে যারা মঙ্গলবারে জন্ম আছে তাদের জবান দিয়ে বের হবে না। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার মোটে ভালোই বাসে না, আমি এত সুন্দরী। হুজুর বলছেন তোমার শ্বশুর শাশুড়ি সম্ভবত জোহরের নামাজের সময় মঙ্গলবারে সহবাস করার পেছনে পয়দা হয়েছে, তাই ও কোনো ভালো মন্দ বোঝে না। কোনো মহিলা মঙ্গলবারে যদি সহবাস করে হারাম না, কিন্তু হাদিস আছে মঙ্গলবারে আল্লাহ পাক না পাক পয়দা করেছে। এই জন্য মঙ্গলবার একটু বেশি টেসে থাইও। এইরকম অস্তর কোন মৌলবী জানে রে? হুজুর বলতেছেন তোমার বউ তোমার কথা শোনে না? বলে না, হুজুর বলছে আমি দোয়া করতে পারবো না, ওটা মঙ্গলবারের জন্ম। এই জন্য মঙ্গলবার সহবাস করতে পারবো, আপত্তি নাই, কিন্তু পেছনে যদি বাচ্চা ধরে যায় ভালো হবে না। এ যদি নেতা হয় শালা সব, এ যদি এমপি হয় সব লুটে বুটে খাবে, বিদেশে টাকা পাঠাবে। এ যদি অফিসার হয় তাহলে হারামি অফিসার হবে। এ যদি মেয়ে হয় তাহলে স্বামীর ঘর করবে, অন্যর ঘর করবে, অন্যর ঘরের আশায় স্বামী চাইলেও না। একটা গান গাইছে আমি তাকে মাই গাই, ওরে আপন স্বামী বাদ দিয়া তুমি অন্যায় করিও না, তাহলে তোমার শান্তি থাকবে না। স্বামীর কাছে তালাক খেয়ে আসলে নজরুল কয়, বাবের বাড়ি আসিয়া বাবির কাছে আসিয়া এক প্লেটের ভাতের দাম তখন তুমি বুঝতে পারবে। ওরে সতী নারীরা কখনো, দয়াল নজরুল কয়,
পতি বদলায় না। হাত উঠা। সতী নারী কোনদিন দয়াল পতি বদলায় না। গণ গণ পতি বদলাইলে মান সম্মান থাকে না। গোপালে নজরুল কয় ওর মান মর্যাদা থাকে না। সতী নারী কখনো পতি বদলায় না। দাদার সাথে বল, সতী নারী কোনদিন পতি বদলায় না। আয়া টানতিছি তারপরে একটু বিজ্ঞা চাবানি ভাব বোঝা যাচ্ছে এরকম। এখন আয়াতের কাছে চলে যায়। তাফসীর না করলেই তো মজা লাগে। কেমন লাগতেছে? হাত উঠান। আপনাদের মেয়ের বিয়ে হয় না, বিয়ে পড়লে যে হাদিসটা লাগবে আমি আনছি, টাকা লাগবে না। ওই যারা আসবে ওদের দিল গলে যাবে। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তুমি বিয়ে করবা মহরানা নগদ দিতে হবে। শুধু মুসা আলাইহিস সালাম ছাড়া দুনিয়ায় যত মানুষ বিয়ে করছে নগদ টাকা দিয়ে বিয়ে করছে, বাকি টাকায় বিয়ে হবে না। সাদুকাতিহিন্না নিহলাতান, আল্লাহ কোরআনে বলছে মহরানা নগদ দিয়ে দাও। তারপরে মহরানা দেওয়া পুরো দিল। আমার নাতিবর কাছে দিলি, আমি বিয়ে করছিলাম 25 টাকায় দে তোর দাদিরি। আমি এই টাকা তার গতরে হাত দেওয়ার আগে আমি বলে আগে আমার হাত দিস নে, আগে টাকা নে। যেহেতু টাকা না দিয়া আনতামাসসুহুন্না বল আনতামাসসুহুন্না ফামা লাকুম। আল্লাহ কোরআনে বলেন আল্লাহ কোরআনে বলেন তোমার স্ত্রীর গতরে হাত দিও না, স্পর্শ করো না। দারমি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি মহরানা না দিয়ে মারা যায় ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। সন্তান কি হবে আমি বলবো না, বলতে গেলে আপনারা আমারে মারতে পারেন, সেই ভয়েতে বলবো না। মহরানা না দিয়ে জন্মাইলে আমার নাতি বুনির আজকে কবে শালা তুই আমারে ব্যবহার করেছিস। দাদা কি কইছে আগামীকাল তোরা কিস্তিতি আমার নাতি বোনের মহরানা দিয়ে দাও, যা পারবা তার বেশি তুমি দিতে যাইও না। তাহলে আর এক গুনাহ 10,20,725 টাকা 3 পয়সা একই। আল্লাহ কোরআনে বলছেন সাদুকাতিহিন্না সূরা নিসার 4 নম্বর আয়াতে তোমরা নগদ বিয়ে দাও। তারপরে তুমি 3 বছর 10 দিন পরে স্ত্রীর কাছে ক্ষমা চাবা। এই জানোয়ারটা বাসর করে স্ত্রী সহবাস করিয়া কয় আখলি তুই এবার মাফ করে দে। দুঃশালা নরপিচেসের বাচ্চা। এই ওয়াজ পাবি তোর বাংলাদেশে কোন মৌলবি জানে রে? স্ত্রীর মহর নগদ দিবা সূরা নিসার 4 নম্বর আয়াত দেখা লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। নজরুল কয় হাত ওঠায় লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। তোরা ভালো লোকের কাছে যাবি, ওলিদের কাছে যাবি, ওলি হবি। ওলির কাছে যাবি, ওলি হবি, কোন হারামির কাছে যাবি না। লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। তালাটি হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। আপন স্বামী ছাড়া কার কাছে তোমরা
ওই তালার চাবি দিও না কো আপন স্বামীর কাছে চাবি ছাড়া আল্লাহ কই অন্য কার কাছে দিবি না লোহারে মা নাহিলার কান সোনা দাদার সাথে কয় লোহারে মা নাহিলারে কান সোনা তালাটা হয় বিলাতি হাত উঠা তালা যা হাত উঠাবে না খোদার দুশ্মন তালাটা হয় বিলাতি খুললে হবে ডাকাতি এই চাবি আপন স্বামী ছাড়া নজরুল গোপাল নজরুল সেক্টর কমান্ডারের পিএসি বলে দাদা ভাই বলে আপন স্বামী ছাড়া তালার স্বামী দিও না লোহারে নাহিলার কান সোনা কেমন লাগতেছে আমার কাছে প্রশ্ন দেশে একজন হুজুর আমার রসুলকে কি রাখাল বলা যাবে তার জবাবে কোরআন শরীফ থেকে একযোগে রিলে করে শোনাচ্ছে এদিক তাকা বিসমিল্লাহির রহমানির রহিম যারা মুসলমান জান্নাতে যেতে চান তারা বলবেন যারা দোজখের ভাইরা ভাই তারা এদিক পড়বেন না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুন যুরনা আল্লাহ বলেন খবরদার মদিনা শরীফ মক্কা শরীফ কিছু জারদ সন্তানেরা ইহুদি কাফেরের বাচ্চারা আমার রসুলকে রাখাল বলতো নিন্দা বলতো আল্লাহ বলে দেন হে দুনিয়ার মুমিন মুসলমানেরা মক্কা মদিনার মুসলমানেরা ওই ইহুদি জারদ সন্তানরা যেমন আমার রসুলকে রাইনা বলে রাখাল বলে তোমরা আমার রসুলকে রাখাল বলিও না যেরকম আল্লাহু আকবার যদিও হাদিস আমার রসুল কাউবয় ছিল না কথা কান না কেন আমি মিজানুর রহমানকে বলছি পিএইচডি করেছো কথাবার্তা সাবধান করে এ ব্যাপারে তোমাকে ক্ষমা চাইতে হবে তুমি কোন সাহসে আমার রসুলকে কাউবয় বলেছ আমার রসুল কোনোদিন গরু চড়াই নেই হাত উঠোস না কান যে হাঁটামি না ওই বদমাইশি দলের লোক হাত উঠা নারাই তাকবীর পৃথিবীর যারা মুসলমানের সেদিন আফসার মৌলবীকে বলছি বেশি নাচানাচি করো না আফসার মৌলবী বলতেছে ইউনূস আমাদের আব্বা সুদ করে নেতা আমাদের দেশের কিছু মৌলানা সাপরা এরা এখন সুদি রস করে না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা আল্লাহ পাক সুদকে হারাম করেছে একটু হাত উঁচু কর যে হাত উঁচু করবে না যে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে তারা কাফির আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা আল্লাহ পাক সুদকে হারাম করেছে কথা বলিস না ভয় করে জেলে গেলে আমি যাব জেল খাটছি আমি জেল কেলে জেলেটাকে আমি বাসর ঘরের চাইতে বেশি আনন্দ মনে করি বোর কাছে থাকা যে মজা তার চাইতে বেশি মজা মনে করি কিয়ামতের ময়দানে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটেছে জোরে কোন শুধু দুইজন পয়গম্বর জেল খাটে নেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তাছাড়া এমন কোন আম্বিয়া আলাইহিস সালাম নারা দুনিয়ায় কষ্ট খায় নাই আমার রাসূল জেল খাটেছে জেলখানার মধ্যে এই হারামি এই বিশ্ব হারামি জারদ সন্তান এই আবু জেহেলের মার 21 জন নাম ছিল আমার দেশের এই মূর্খ মৌলবীর বাচ্চারা কয় রসুলের চাচা আমার সামনে বলি দাঁত একটা করে ভেঙে বলবো রসুলের কোন চাচা আবু জেহেল নয় আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম কথা বলে আমর বিন হিশাম বলা হয় মেথরকে আমার রসুল কি মেথরে বংশ দুনিয়ার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ আমার রসুল কানিছে রসুলের বাপ চাচারা এই মৌলবীরা যারা লেখাপড়া শিখিস নেই শোন হুজুরের বাপ চাচারা হারিস জোবায়ের জেরার মোকায়েম আবু লাহাব আমির হামজা আবু তালেব আবু লাহাব আব্দুল্লাহ
এই হলো হুজুরের বাপ চাচা 10 জন, আর হুজুরের ফুফু হলো 6 জন। আতিয়া, উম্মা, উম্মামারা, উম্মা, হামনু, কায়রা, মুতামা। হুজুরের ফুফুর নাম। হুজুরের দাদির নামও ফতেমা, ডাক নাম সামিরা। দেখবেন মক্কা শরীফের জিদ্দাত থেকে ঢোকার সময় যখন একটা রিয়ালালা ব্রিজ পাবেন, এরকম হাত উঠান যারা মক্কায় ঢুকছি, যদি এ না দেয় তো হজ ওইরকম করছো। মক্কা ঢোকার আগে একটা রিয়ালালা ব্রিজ, এই ব্রিজটার নাম সামিরা, হুজুরের দাদির নামে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের মার নাম সামিরা, নূহ আলাইহিস সালামের মা সামিরা, পৃথিবী 80 জন নবীর মার নাম সামিরা। এই জায়গায় দুটি সূরা নাযিল হয়, লিলাফি কুরাইশিন এবং ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এই দুটি সূরা নাযিল হয়। 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে। এই মাইকাল ইডা ইউটিউবওয়ালা এদিকে আমার এই বই কটা নেই, ইউটিউবওয়ালা কই গেলি রে, সে এইদিকে আমার এইদিকে শিগগির ইউটিউব ভাই, শিগগির আমার বইল। তো এই বইয়ের মধ্যে 114টা সূরা। আর আমি কিভাবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের বিচার হবে, স্ত্রীকে মারলে, স্ত্রী ইসলামী রাষ্ট্র হলে মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার দাঁতে আঘাত করে, অফিসিন্নুন খামসুম মিনাল এবেল, আল্লাহ রসুল বলছেন 5টা উট দিতে হবে। স্ত্রী হাতে যদি নষ্ট করে দেয় আঙ্গুল, 10টা করে উট দিতে হবে, তা না হলে তার জানাজা হারাম। স্ত্রী মাথা চুল ধরে পেটন দেশ, স্বামীকে 63টি উট দিতে হবে। আর গালি দিয়ে শীত করে ফেলাইছো, এর দ্বিগুণ দিতে হবে। স্ত্রীর ঠোঁটে পেটন দেশ, এইগুলো নেই বই নেই। আর একজন গেল ভিতরে কিছু বই নিয়ে দা, পৃথিবী এই বই না, কেউ সাবাই নেই। এটা আমি মক্কা শরীফ বসে কি করে কোর্টের বিচার হবে, কি করে জজের বিচার হবে, কি করে ম্যাজিস্ট্রেটের বিচার হবে, পার্লামেন্ট কিভাবে চলবে, এই জন্য আমি বইতে আংশিক দিয়েছি। আপনারা পারলে সকল নেবেন। আর সবচেয়ে বড় জিনিস, এই শেষে 10টা জমজমের নাম আছে। যেরকম কয়টা, একটু হাত দুটো জমজম কটার নাম শোনেন। দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। আপনারা আল্লাহর নবীকে কে স্বপ্ন দেখছেন? হাত উঠান তো, হাত উঠান, সবাই হাত তুলে। এইরকম না কিনিস আপত্তি কি? হুজুর বলছেন জমজম, আমার সাথে বলুন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টা নাম পড়লে, দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। 100 টাকা দাম, কাউকে মাগনা দেব না। যদি প্রয়োজন হয় এক একটা বই নাও। পৃথিবীতে এই বই কোরআন হাতে রেখে বলছি, এটা আমি কাবা শরীফে বসে বসে লিখেছি যে কোন কোন আমল করলে আমার দ্বীনের রসুলকে দেখবে। লা তামুসুন্নার মুসলিমান রানি আও রহমান রানি, যে নাকি আমার রসুলকে দেখবে, শয়তান আমার রসুলের চেহারা ধরতে পারে না। সেই জন্য আপনারা মুসলমান মাত্র কয়েকটা বই নিয়ে যাবেন। এবার আসেন আপনাদের যারা এই মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ওসমান গনি বলেছেন, যে নাকি মসজিদ তৈরি করে আল্লাহ পাক তাকে জান্নাত ঘর করে। হাত উঠান, নারাই তাকবীর, একটু হাত উঠান, নারাই তাকবীর। সকল নেবেন, আসেন। এই মসজিদের জন্য আপনারা অনেকে টাকা দেশে, আমার নানা ভাই চলে গেছে, 50,000 যখন দেশে, আমি থাকলে আর 50,000 আদায় করতাম। আমার নাম নজরুল, আমি হলো আঠা। এই জন্য আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলনে আমি জিহাদে নামিয়ে গেছি। আপনারা আমার সাথে রাজি আছেন? যেখানে আমরা, যেখান থেকে ইসলাম সব দল মিলে, সবিকে ভাইকে বলছি, আপনি সব মানুষকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। বাংলাদেশ জামাত আমিরকে আমি বলবো, ভাই আপনি আমার বয়সে ছোট, যারা অন্য দল করে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আমরা সব সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম। আমরা সামনে পার্লামেন্ট, আমি নজরুলকে বলতে চাই, তুমি আমার অনেক ছোট নজরুল, আমি তোমাকে বলি আমার মিতা, বাংলাদেশ কোরআনী রাষ্ট্র হোক। আপনারা আল্লাহকে দেখান, কোরআনী রাষ্ট্র হোক কারা চান? মা বোনেরা হাত উঠা, আমি তোদের দেখতে পারি না পদ্মার আড়ালে, আল্লাহকে উঠাই দেখায়। এবার যারা আপনারা ডাইরেক্ট ভোট দেবেন, অজু করে দেবেন। অজু করা মা বোনদেরকে বলি, অজু করে
কোরআন হাদিসে মুরব্বীরা যেখানে সেট করতে কয় এদিক টাকা সেইখানে কোনো ধরা নাই। যেহেতু আমি সেক্টর কমান্ডার পিএস, আমাকে কোন শালা ধরে রে? ক্ষমতা আমার কম নাকি? আমরা সবকে দেখেছি, নাম বলবো না, এপিট ওপিট। আমার নাতি বলছে একজন খাইছে আর একজন চেষ্টা করতেছে, তোমাকে তো নাম বলি নেই, তার নাম না বললে তোমাদেরকে তো বাদে কে ভাই? আমিও তা বলবো না, আমি আরো ক্লিয়ার বললাম, এপিট ওপিট। এইদিকে না, এপিট ওপিট মুই দেখনু বাহে মুই দেখতে চাই। আমি কুড়িগ্রামের ভাষায় বলছি, আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। হাত উঠান, নারাই তাকবীর, জোরে বল নারাই তাকবীর। আপনারা আমার জন্য দোয়া করবেন। দাওয়াতের আমার দরকার, আমার ছেলে মেয়ে অনেক আছে, আমি আবার প্রয়োজন হলে আবার হাইকোর্টে বসবো। তোর এক দাদিরই একদিন কোর্টে বসবো। আমার বুড়ি, আমার আব্বার কয়েকশো বিঘে জমি, কোনো শালাকে আমি করি না। মেয়েরা বড় বড় ডাক্তার আমেরিকা থাকে, নাতিরা ছেলেরা এক এক করে দিয়ে ভাসিয়ে দেবো, কিন্তু মাথা বামপন্থীর কাছে ডক্টর মাথা নিচু করবে না। যখন আল্লাহু আকবার, নারাই তাকবীর, হাত ওঠাও, হাত ওঠাও, নারাই তাকবীর। আল্লাহর কোরআনের জন্য আমরা সকলেই প্রস্তুত, রাজি? হ্যাঁ, জোরে বল নারাই তাকবীর। সকলের হাতে পায়ে ধরি, আমি বুড়ো মানুষ, কিয়ামতের ময়দানে না কইতে পারিস ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিনকে বলতে পারবেন আল্লাহ কোন আলেম তো ইসলামের রাষ্ট্রের জন্য চাই নাই, আমরা চাইছিল, আমরা তাদের কথা শুনে নেই। আল্লাহ কই দোজখে ঢোক শিগগিরা, কোনো আপিল নাই। সেদিনকেও আপিল খাটবে না, কবরে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহর দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ডক্টর নজরুল, আমি নেতা হতে চাই না, আমি আমির হতে চাই না, আমি মামুর হতে চাই। কথা কয়, কথা বলিস না কেন? আমি সাধারণ প্রজা হতে চাই, তাও ইসলামী রাষ্ট্রের প্রজা হতে চাই। আপনারা কথা আপনারা চান না? দুনিয়া বাংলাদেশ স্বাধীন করে সেই দিয়া হাতের ভিতরে এখন আমার সুসুরি করে, কিন্তু সব মেয়ারে দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন, কোরআনের রাজ। আসেন বাজান, হাঁটেন না, হাঁটেন না, হাঁটেন না, মুনাজাত টাকা না দেবেন, আপনি বসে থাকেন, মোনাজাত দিয়ে দেব, মোনাজাত করবেন না আমার সাথে? আমি 34 বার বড় হজ করেছি, এই হাত এই মুখ দিয়া আল্লাহ হাজার আসওয়াদ চুমো খাইছি। সে চুমো কি জোরে চুমো। আর আমি যেহেতু চাকরি করেছি ওখানে ইউনিভার্সিটি, পুলিশরা এরকম সরাই দেখা, স্যার আপনি খান। আমার মারে বললাম, মা তুই কাঁদে ওঠ। আমার মা কবাদান, আমি বলি দেখেন তোমার ছেলেরে তুমি পড়াইছো। সর্বপ্রথম আমি মার কাছে কোরআন হাফেজ হয়েছি, যেরকম আল্লাহু আকবার। আমার আম্মা কোরআনে হাফেজ। মহিলা প্যান্ডেলে যা, মা বোনেরাই বইগুলো নিয়ে নাও, এই বইগুলাই বেশি করে নে পাগলা। আমি আপনাদের কাছে শিগগিরই আমি চাই, কে কি দেবেন নাম ধরে একটু দোয়া করি। মাদ্রাসার সেক্রেটারি কই, মেম্বার কই, সকলে এক এক করে ডাকবো, আসেন আমার কাছে। বাইরের থেকে 3 মিনিট কথা বলবো, ঠিক আছে? কালেকশনের ব্যাপারে আপনি বলবেন, কহ শিগগির কহ, 3 মিনিট, কেউ যাবে না। আমি তোদের তাদেরকে আহমদ শফি ভাইজান, আমার বড় ছোট হাটাজারি মাদ্রাসা ভাইজান, আমরা উনি যখন দেওবন্দে উপরে পড়তো তখন আমি নিচেই পড়ি। আমি 8টা বছর দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। আপনারা কেউ যাবেন না, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার নানা, বল তুই বল, শিগগিরই বল। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লামা সাহেব আজকে প্রত্যেকটি কথা কোরআনের আয়াত থেকেই তর্জমা করেছেন। বই নিয়ে যাও, তোমরা পারলে এক একটা বই নিয়ে যাবা। আল্লাহর কোরআন কিভাবে লিখেছি, 114টা সূরা। আরাফাত 1000 টাকা মারহাবা। আমার ভাই, আরাফাত মানে পরিচয়। আকার আরাফাতে হজের সময় আমার বোন রেখা 1000 টাকা আমার খালাম্মাই বলতে, তোমার মামা কইছি তারে তার গুণ করতে পারি না। আমার রেখা খালাম্মা, আল্লাহ 1000 টাকা দান করে গেল। আল্লাহ আমার খালাম্মাকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ আমার নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা, মা বোনেরা যারা আছো, এই বইয়ের মধ্যে আল্লাহর নবীকে দেখা যাবে। শেষে
আমি আজ যে হাদিসটা আছে এই বইয়ের শেষে যে হাদিসটা আছে হাদিসটা পড়লে আল্লাহ তাআলা আমার নবীকে স্বপ্ন দেখাই দেবে। এই বইটার শেষে যে হাদিসটা সেই হাদিসটা পড়লে আল্লাহ চাহে তো নবীকে দেখা যাবে। সকলেই আপনারা বই নিয়ে যাবেন, কেউ না নিয়ে যাবেন না। আমি খুব খুশি হয়েছি। আসাদুলের বেটা শাওন 5 বস্তা সিমেন্ট, আসাদুলের ছেলে শাওন 6 বস্তা 6 বস্তা। ওইটা বলছে রসুল 6 জায়গায় ভুল করছে। আমির সাহেব কথাটা ভুল বলছে, রসুল 6 জায়গায় ভুল করছে, এই কথা ঠিক বলে নাই আমির সাহেব আমার বাবাজিরা। আর মিজান বলছে হযরত আলী মদ খাইয়ে নামাজ পড়ছে, কথা মিথ্যা। মিজান আরো বলছে মরার সময় বিষ খাইয়ে মরছে, এটাও মিথ্যা কথা। যাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসেন একবান করিয়া তোমার দেখারিয়া যাইও, আরে সোনার বন্ধু পচানো গো দিও, আজ মরলে কালো 2 দিন জানিয়া রাখিও, আরে সোনার ময়না চালিয়া রাখিও, আজ মরলে আরে কাল 2 দিন মরিয়া যাইও। জাকির বিদেশে ইটালি থাকে আমার নাতি 1000 টাকা দিয়ে যায়। আর ভাইকে তুমি হেফাজত করো মাওলা, দয়া করে আল্লাহ তোমার মসজিদকে যারা বানাবে তাদের জন্য ঘর করে দিও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যারা মসজিদ ঘর করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে দেয়। সকলেই আপনারা এসএন আলী মোল্লা না না ভাই তাই যাক, ওটাও আর টাকা দেওয়া আছে, ওটা গোপনে করা যায়, এটাও আছে। আচ্ছা ঠিক আছে, অত বেশিও দিতে পারে। জালাল সর্দার 5000 হাত উঠাও। আল্লাহ আমার ভাই জালাল সর্দার 5 বস্তা সিমেন্ট, আচ্ছা টাকা তাও হাফ টাকা 2500 হলো। আল্লাহ দয়া করে 5 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ আমার ভাইকে কবুল করো, আমিন। খুব তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, অনেক রাত হয়ে গেছে। আজকে যে ওয়াজ দিছি আজকে মিডিয়ায় চলে যাবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি সব বায়াত করে দিছি যে আল্লাহর দিন সব দেখেছি, এপিট ওপিট সব দেখনু বাহে। এবার মুখ দেখ কোরআন শরীফের আইন দেখতে চাই ভাই। আল্লাহ যেন কবুল করে। একটু হাত উঠো আর একবার নারে তাকবীর। আমার বোনেরাও হাত উঠাবে, খবরদার অজু করে ভোটের বাক্স হয়ে যাবি, ভোট দিবি আল্লাহর। কি আমার মামুন কই? কই আমার নানা কই রে? মামুন কই? কেশিয়ার আমার নানা ভাই শিগগিরা নানা ডাকছে, রইব না আর ঘরে তুলে ডাক দিয়েছে নানা মোরে। কোথায় মামুন চলে আসো, আমার নাতি ভাই মুর্শিদের জন্য কি দেবা শিগগিরে দাও। চলে গেছে, লিখে দাও দি, লিখে দাও, যা মনে আসে তাই লেখ। ও কেন আমাকে না বলে গেল? এত রাত্রি না বলে কেন গেলি রে মামুন ভাই? এত রাত্রে তোরে মই ডাকনু আমি, এত রাত্রে কেন মই ডাকনু রে মামুন ভাই? তুই শিগগির টাকা লইয়া আয়। আচ্ছা ঠিক আছে, সকলে দিয়ে দাও। সকলেই বাড়ি যাদের বউ আছে, বুড়ো হয়ে গেছো দাও নাই, কাল দিয়ে দিবি। আমার নাতিন বউরির টাকা দিয়ে দিবি। আর হাতে স্ত্রীর যখন মহরানা দিতে হাতে 3টে চুমু দিতে হয়। আল্লাহুম্মা বারিকলি ফি জাওজানি ওয়া উহিব্বু ওয়াস্তাতাতি। দোয়াই তো জানেন না। সাবেক সেক্রেটারি ওই আমার নানা ভাই, হাত দাও, হাত দাও। আমার নানা ভাই আল্লাহ
বয়সে আমরা সব বুড়ো হয়ে গেছি, আমার নানা কি দেবে? 5,000 টাকা। যেরকম মারহাবা, নারে তাকবীর। আপনারা আমার উপর বেজার না খুশি? একটু হাত উঠে দেখান আল্লাহকে। আল্লাহ কদ বাল্লাগতা, কদ বাল্লাগতা, কদ বাল্লাগতা। আল্লাহ আমি পৌঁছে দিছি। আপনার দায়িত্বগুলো যা আপনার বান্দাকে দিয়েছেন আমি তা বলে দিয়েছি। আল্লাহ মানা না মালা তার দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব আমার নয়, আল্লাহ simple kinds of the responsibility and circulation be all those. This is the path, this is the signification of order. He was a exceptional pious and dedicated Muslim. How plain is so that Hazrat Ibrahim alayhi salam, he was a national father of Muslim. ইংরেজি ঘই দিলাম। আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত রাখে। যখন আমিন। আমি খুব খুশি হয়েছি। এইদিকে এখন মোনাজাত দিয়ে দেব, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওই ছোটটা আমার রাত্রি লাগবে না, ওইটা কানে গেছিলে হুজুর, ওখানে এই দেখো সবক করিয়েছি, দাও। আপনারা আমার জন্য জনাব সভাপতি সাহেব সমাপ্তর পরে মোনাজাত দেবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থান হেফাজত করবেন। কেউ যারা বই নেন নাই, আমি অনুরোধ করব তোমাদের দাদা নবীজিকে স্বপ্ন দেখা। আপনারা দেখিনি, আমরা প্রকাশ্যভাবে আমার নবীকে স্বপ্ন দেখলে তার জন্য দোজকের আগুন হারাম। 100 টাকায় কি হবে নানা? 100 টাকা করে একটা বই নিয়ে যা। 100 টাকা করে একটা বই নিয়ে, মা বোনেরাও যারা নেও নাই অত্যন্ত ভুল করেছো। জীবনে এই বই কোথায়? কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না। আমি সাবাই বই বিক্রি করেছি, পারলে নিও। সকলে একটা বই নাও, যেন কেউ বাদ যায় না, মা বোনদের কাছে যায়। আমরা শেষ করে দেন, মোনাজাত করে দিই। আমাদের কালেকশন প্রায় শেষের দিকে। আর যদি কেউ নাম দেখাতে চান বা নগদ টাকা দিতে চান, স্টেজের সামনে আসতে পারেন। এবং প্যান্ডেলের বাইরে যারা মা বোনেরা আছেন পর্দার আড়ালে, তাদের যেটা দাম করার কথা, ক্যাশ থাকলে ক্যাশ দিয়ে দিবেন। যদি পরে দিতে চান, আমাদের ভাইরা আছে তাদের কাছে নামটা দিয়ে দিবেন। এখন হুজুর আমাদের মাহফিলের দোয়ার মাধ্যমে শেষ করে দিবেন। আমরা চাইবো হটিলাপুরের মানুষ সবাই একসাথে মিলেমিশে বসবাস করুক, পরনিন্দা গীবত থেকে দূরে থাকুক, কৃপণতা থেকে দূরে থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক। হুজুর আরেকটা মূল্যবান কথা বলেছেন যে প্রত্যেকটা ভাইদের, যুবক ভাইদের বলি, দাড়ি রাখবেন। দাড়ি হলো ইসলাম মুসলমানের পরিচয়। আমরা যারা দাড়ি রাখিনি, মহান আল্লাহ পাকের আরশে ময়দানে এই যারা দাড়ি রেখে ইন্তেকাল করবে, তাদের দাড়ি নূরের দ্বারা মহান আল্লাহ পাক চিন্তা করবে, দেখো এটাই আমাদের মুসলমান, এরাই মুসলিম। আমরা সবাই দাড়ি রাখবো তো নাকি? সবাই জোরে বলি না, ইনশাআল্লাহ। দাড়ি হলো মুসলমানদের পরিচয়। দাড়ি রাখলে আপনি কখনো পাপ কাজ করতে পারবেন না। দাড়ি রেখে কখনো পাপ কাজ করতে পারবেন না, মনের ক্ষতি করতে পারবেন না, গীবত করতে পারবেন না, কারো পরনিন্দা করতে পারবেন না। দাড়ি এমন একটা, আর দাড়ি রাখলে আরেকটা নিজের জন্য ব্যক্তিগতভাবে ভালো। আলহামদুলিল্লাহ, দাড়ি রাখলে কারো কখনো ক্যান্সার রোগ হয় না। অনেক বিজ্ঞ লোকেরা বলছে দাড়ি রাখলে কারো ক্যান্সার, স্কিনের ত্বক ক্যান্সার হয় না। আর কোরআন পড়বেন, বাংলা মানে সহ পড়বেন, বাংলা মানে সহ কোরআন পড়ার চেষ্টা। যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করবেন, যারা এই মাহফিল সুন্দরভাবে 2 দিন ব্যাপী সমাপ্তি। সেলিম ভাইয়ের বউ আমার নাতিন বোন 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাত ওঠা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দীর্ঘ সময় ধরে আপনার কাছে ভিক্ষা চাইছি মাওলা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আপনি যে বলেছেন কোরআনে রাজনীতির কথা আল্লাহ বলেছেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আদমকে দুনিয়ায় পাঠাইছে এমনি এমনি না, খলিফা করার জন্য, রাজনীতির জন্য। ইবাদতটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় এটাও নেকির কাজ হবে। হায় আল্লাহ, দয়া করে এই মাহফিল খানাকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দেন। যারা দান করেছে তাদের কবুল করুন, যারা করতে পারেনি আগামীতে তাদের দান করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ, আজ বাংলাদেশে কোরআনে পতাকার জন্য, কোরআনে শাসনের জন্য সকল মুসলমানরা দলমল মিলে আল্লাহ তারা আপনার কাছে ভিক্ষা সাহায্য চায়। আল্লাহ, যারা কোরআনের বিরোধী তারা না বুঝিয়ে আমাদের গালাগালি দেয়, আল্লাহ দয়া করে তাদেরকে তুমি হেদায়েত দাও। আর যদি হিদায়েত নসিব না থাকে আপনার উপর তাওয়াক্কুল ছেড়ে দিলাম। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وانصرنا فإنك خير الناصرين ربنا وارحمنا فإنك خير الراحمين رأى الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا بحق لا إله إلا الله محمد رسول الله